অঙ্ক একটা বুঝে নিলে পরবর্তী কোনো অসুবিধা হবে না। আচ্ছা দেখো, y equals to e to the power ax আছে এখানে, ঠিক আছে? তোমাকে বের করতে বলা হয়েছে ফাইন্ড y n সাফিক্স n, মানে কি y1 হচ্ছে dy by dx, y2 কি d2y dx2, y3 d3y dx3। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার, ডট ডট yn মানে dny বাই dxn, এটা n এর অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে y1 বের করব। e টু দি পাওয়ার ax, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার ax, আর ax এর ডেরিভেটিভ a। ডেরিভেটিভ যদি জানো তাহলে কিন্তু বুঝতে পারবে a ইন্টু e টু দি পাওয়ার ax, ঠিক আছে? y2 a স্কোয়ার e টু দি পাওয়ার ax, a স্কোয়ার e টু দি পাওয়ার ax, y3 a কিউব e টু দি পাওয়ার ax। তাহলে আমি যদি ডট ডট দিই তাহলে yn সমান কত হবে? দেখো, 2 হলে স্কোয়ার, 1 হলে a টু দি পাওয়ার 1, কিউব হলে a কিউব, তাহলে a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax। এটাকে বলা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ, পরপর করা হচ্ছে, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার। এইটা বুঝতে পেরেছো কিনা বলো ক্লিয়ারলি? আমি সবচেয়ে ছোট অঙ্ক দিয়ে শুরু করেছি। হ্যাঁ ম্যাম। এটা বোঝা গেছে তো? বেশ, এটা হচ্ছে মেনলি সাকসেসিভ অর্ডার। আচ্ছা, সাকসেসিভ অর্ডারের একটা থিওরি থাকে, সেটা আমি বলে নিই, সেটা লাগবে, এই টেলর সিরিজেরই লাগবে। সেই থিওরিটা কি? লিবনাইজ থিওরেম। LEIBNI, লিবনাইজ থিওরেম। এই থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে? লেট u and v are two functions of x processing up to nth derivative, nth order derivative, derivatives, then the nth derivative of their product the nth derivative of their product each, তাহলে u into v হোল nth অর্ডার ডেরিভেটিভ আমি করছি, nth অর্ডার ডেরিভেটিভকে আমরা সাফিক্সে n লিখবো বোঝানোর জন্য। এটার ফর্মুলা কি না, un into v
প্লাস nc1 un minus 1 v1 plus nc2 un minus 2 v2 plus dot dot ncr un minus r vr plus dot dot plus u into vn স্টেটমেন্টটা কি সেটা আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। স্টেটমেন্টটা লিখে রাখো, তারপর আমি বলছি স্টেটমেন্টটা কেমন তৈরি হচ্ছে, এমনি বুঝতে পারবে না। স্টেটমেন্ট তোলা হয়েছে? হ্যাঁ ম্যাম। কোশ্চেন লেখো। এই স্টেটমেন্টটা ইউজ কি করে করা হয়? ইফ y equals to sin inverse x, then prove that one minus x square y n minus 2 minus 2n minus plus 1 into x y n plus 1 minus n square y n equals to 0. Solution. এই সাফিক্স গুলো যেগুলো আছে না সেগুলো অর্ডার ডেরিভেটিভ লেখা আছে। n+1 অর্ডার ডেরিভেটিভ, n+2 অর্ডার ডেরিভেটিভ, হ্যাঁ। আর এটা না মাইনাস হবে না, এটা প্লাস হবে, ঠিক আছে? বেশ, প্রথমে যেটা আছে সেটা তোলো। তাহলে উই হ্যাভ y equals to sin inverse x। আমি প্রথম ডেরিভেটিভ করছি ফার্স্ট অর্ডার y1। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা কি? 1/√1 minus x স্কোয়ার। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে এটা 1/√1 minus x স্কোয়ার, ঠিক আছে? এবার আমি গুণ করে দিলাম ইন্টু y1 ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আমি ডেরিভেটিভ করব। d of dx √1 minus x square into y1 equal to d of dx into 1। এইটার ডেরিভেটিভ কি হয়? একটা ইউ একটা ভি, দুটো ফাংশনের প্রোডাক্ট যখন থাকে তাহলে কি হয়? একটা ফিক্সড থাকবে আর একটা ডেরিভেটিভ হবে -2x √1 minus x square into 2 into y1 equals to 0। 2 কেটে গেল, 1 minus x square y2 minus x y1 equals to 0। এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? এই পর্যন্ত কি বোঝা গেছে তোমাদের? ম্যাম বলছি ফার্স্টলি যেটা করেছেন সাইন ইনভার্স এক্স এর টু ডেরিভেটিভ করেছেন, তো এসছে এটা 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, দেন হ্যাঁ। তারপরে কি উভয় সাইডে উভয় পাশে আবারই ডেরিভেটিভ করা হয়েছে? না, এইটার গুণ করেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা সাজিয়ে নিয়েছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ ব্যাস, আবার ডবল ডেরিভেটিভ করেছি, তাই y1 টা y2 হয়েছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এটা ইউ আর ভির ফাংশনে এসছে আর কি, যেটা ডেরিভেটিভ। হ্যাঁ, একটা ফিক্সড, হ্যাঁ এখনো হ্যাঁ, ওকে। লিবনাইজে ঢুকিনি। এটা ইউ ঠিক আছে। আর এটা ভি। হ্যাঁ হ্যাঁ, একটা ইউ ওকে। ফিক্সড, ভি ডেরিভেটিভ, আবার ভি ফিক্সড, ইউ ডেরিভেটিভ।
এখনো লিবনাইজে ঢুকিনি, এটা তো এমনি ডেরিভেটিভের ফর্মুলা বসিয়েছি। এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলো? না বুঝতে পারলে বলবে আমাকে, আমি মনে করিয়ে দেবো কি কি ফর্মুলা লেগেছে। হ্যাঁ, আকাশ বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার লিবনাইজ কাজে লাগাবো। দেখো, বাই লিবনাইজ থিওরেম, by Leibniz theorem, আচ্ছা লিবনাইজ থিওরেম প্রথমে এখানে দেখো এইটার উপরে একটা লাগাবো, আবার এটার উপরে লাগাবো। আগে এটার কথা ভাবি। আচ্ছা, আমার যেটা প্রমাণ করতে আছে দেখো, yn+2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফর্মুলা দেখো, ইউ এন, প্রথমে ইউ এর ডেরিভেটিভ হচ্ছে, তারপর ভি ফিক্সড। তাহলে আমি এখানে ইউ কে y2 ধরবো আর ভি কে 1 - x² ধরবো। চলো, তাহলে 1 - x² ফিক্সড, y n+2, কেন না 2 ছিল, আবার n চাপিয়েছি তার উপর। লিবনাইজ থিওরেম বলছে এন এ ধরার ডেরিভেটিভের জন্য আমার ফর্মুলাটা লাগবে। ইউ ইন্টু ভির ক্ষেত্রে এন এ ধরার যখন ডেরিভেটিভ তুমি করবে তাহলে আমার ফর্মুলাটা কাজে লাগবে। লিবনাইজ তাই বলেছে। আমি এইটার উপরে এন এ ধরার ডেরিভেটিভ কাজে লাগাবো। তাহলে y2 টাকে u ধরেছি আর 1 - x² কে v ধরেছি লিবনাইজ থিওরেমে। ভালো করে দেখবে স্টেটমেন্টটা। তাহলে ইউ ছিল ইউএন হয়েছে, আমার এখানে y2 ছিল, y2 সেকেন্ড অর্ডার পর্যন্ত ছিল, তার উপরে n চাপিয়েছি, তাহলে yn+2, ক্লিয়ার? আর ভিটা ফিক্সড, 1 - x² ফিক্সড, ঠিক আছে? তারপরে খেয়াল করো এখানে ভির একটা অর্ডার বেড়েছে, ডেরিভেটিভ অর্ডার বেড়েছে, আর ম্যাম ইউএন ওটা আরেকবার একটা বলুন, অর্ডার। বুঝতে পারিনি। কোনটা ম্যাম বলো? বলছি ওটা আরেকবার ফার্স্ট থেকে বলুন, বুঝতে পারলাম না, যেটা আমি UN+1। হ্যাঁ, আমি এই যে বের করলাম না, এইটাতে আমি লিবনাইজ লাগাবো এরপরে। কিভাবে? না, এইটাতে 1 - x² আর y2, প্রথমে এর কথা ভাববো। এইটা কি আছে ভুলে যাও, পরেরটাতে, পরের কথা, আগে এটা ভেবে নি। 1 - x² ইন্টু y2, লিবনাইজ কি বলছে না দুটো ফাংশনের প্রোডাক্টের এনে ধরার ফর্মুলা সে দিয়েছে। এনে ধরার, ডিরেক্ট এনে ধরার। আমি এইটা থেকে এনে ধরারে যাব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি, এরপরে এনে ধরারে ঢুকবো, তখন ফর্মুলা কি হবে? ইউ ইন্টু ভি যখন এখানে ছিল, স্টেটমেন্টটা ভালো করে দেখবে, এনে ধরার চাপাচ্ছি, তাতে কি প্রথম যে টার্মটা এসছে সেই টার্মটা কি না ইউএন ইন্টু ভি। তাহলে ইউ প্রথমে এনে ধরার পেয়েছে, তারপর ভি ফিক্সড, তারপরে কি আছে NC1 ইন্টু ইউএন থেকে একটা অর্ডার মাইনাস হয়ে গেছে আর ভি একটা এক্সট্রা ডেরিভেটিভ হয়ে গেছে। পরপর ওরকম হয়েছে দেখো, ভি এর অর্ডার বেড়েছে, ইউ এর অর্ডার কমেছে। ফর্মুলাটা এভাবে সাজানো আছে, NC2 UN-2 ইন্টু V2। V2 মানে ভি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমি তাহলে এখানে 1 - x² কে ভি ধরবো আর y2 টাকে ইউ ধরবো। এবার y2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত ছিল, আমি এর উপরে এনে ধরা ডেরিভেটিভ চাপাচ্ছি, তাহলে কি ম্যাম দাঁড়াবে? বলছি যদি 1 - x² টাকে ইউ ধরা হয়। না, আমি ধরবো না তো। কেন ধরবো না? কেন ধরবো না? আমার এখানে প্রুফ করা আছে yn+2। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। আমি সেখানে যাব না তো। বুঝতে পেরেছো আমি কি বললাম? আমি
আমার হ্যাঁ, এই বুঝতে সব পেরেছি। অঙ্কে প্রুফ দ্যাট না দিলে হবে না তো, লিবনাইজ থিওরেম পারবে না তো, তাহলে ওইভাবে যেতে হবে, বুঝা গেছে? তাহলে yn+2 প্লাস nc1, nc1 এর একটা ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ একটা কমবে, তাহলে ইন্টু yn+1 কমে গেল, এক কমে গেল, আর এর ডেরিভেটিভ বেড়ে যাবে, এর ডেরিভেটিভ কি হবে, 1 এর ডেরিভেটিভ 0, x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, কি দাঁড়াচ্ছে দেখবে। তাহলে ভি এর একটা ডেরিভেটিভ হলো v1, এটা প্লাস nc2, y এর ডেরিভেটিভ আবার কমলো n+1 থেকে n, ইন্টু এর ডেরিভেটিভ আবার বাড়বে -2, জিরোর জন্য লিখবো না, আর -2x এর ডেরিভেটিভ -2 প্লাস nc3 yn-1 আবার কমে গেল, কিন্তু ভি এর ডেরিভেটিভ কি হবে, 0, এখানে x নেই আর ভেরিয়েবল নেই, তাহলে আমি আর এটা লিখবো না, এইটাই লাস্ট। প্রথম যে দুটো ফাংশনের প্রোডাক্ট ছিল, তাহলে এর লিবনাইজ প্রোডাক্ট বসে গেল, এবার এরটা বসবে -xy1, এটা কমপ্লিট, প্রথমটার জন্য কমপ্লিট লিবনাইজ থিওরেম, মাইনাস xy1, x ফিক্সড yn+1 প্লাস nc1 yn ইন্টু 1, এটা ভি, এটা কমপ্লিট, কেন পরেরটা করলে 0 আসবে, তাই করব না, ইকুয়ালস টু 0, 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 প্লাস nc1 কি হবে, n -2x ইন্টু yn+1, nc2 মানে n ইন্টু n-1/2, ঠিক তো, nc2 মানে কি n ইন্টু n-1/2, হ্যাঁ কি না, কি গো, আর এটা -2 ছিল, আর yn মাইনাস x yn+1 মাইনাস n ইকুয়ালস টু 0। এই কে বুঝতে পারেনি, সুচরিতা বুঝতে পারেনি, এই জন্য চুপচাপ আছে। ম্যাম ম্যাম বলছি হ্যাঁ, ফার্স্টলি এটা যে করেছেন এখান থেকে বুঝতে পেরেছি 1 মাইনাস এক্স স্কোয়ার yn+1 ওটা হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় স্টেপটা যেটা এসছে না n ইন্টু -2x, ওটা কোনখান থেকে কি আসলে বুঝতে পারলাম না। এইটা এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এন সি আর এর ফর্মুলা কি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, বুঝতে। কি হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম বলছি থার্ড ব্র্যাকেট ওই মাইনাস দিয়ে এক্স ইন্টু ওয়াই n+1টা ওটা মানে কি করলেন ওটা একবার বলবেন? কোনটা কোনটা বলো, ওই ম্যাম এই ফার্স্ট যে লাইনে ওই। থার্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এটা তো পরেরটার জন্য ছিল না, পরের ফাংশন, এই যে দাঁড়াও, অন্য কালিতে, এই যে পরের ফাংশনটা ছিল এখানে, তার জন্য লিবনাইজ বসছে, ও বুঝতে পেরেছ, হ্যাঁ সেখানে ম্যাম। ইউ হচ্ছে y1 আর ভি হচ্ছে x, সেখানেও লিবনাইজ পড়েছে, কি গো, পরের পেজে এই যে এইটা পুরোটা হয়েছে। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো তো, হ্যাঁ, তাহলে এটা মুছে দিচ্ছি আমি, ম্যাম একটুখানি দাঁড়ান। হ্যাঁ, এবার কাজ হবে 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 yn+1 গুলো কমন নিয়ে নাও,
তাহলে ক্যালকুলেশন করতে সুবিধে হবে। তাহলে মাইনাস ওয়াই এন প্লাস ওয়ান ব্র্যাকেটে থাকবে 2nx প্লাস এক্স, আর ওয়াই এন গুলো কমন নিয়ে নাও। মাইনাস ওয়াই এন, এই টু কেটে যাবে, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান প্লাস n ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস 2n প্লাস ওয়ান এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস n স্কোয়ার মাইনাস n প্লাস n ইকুয়াল টু ওয়াই এন ইকুয়ালস টু 0। প্লাস n মাইনাস n কাটবে, তাহলে দাঁড়াচ্ছে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস 2n প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস n স্কোয়ার ওয়াই এন ইকুয়ালস টু 0। দেখো যেটা প্রুফ দিতে বলেছে সেটা হয়েছে কিনা, আশা করছি হবে। বুঝে গেছে? হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা নেক্সট চলো, টেলরস থিওরেম। টেলর সিরিজ। এখানে কি বলেছে? বলছে let f be a function defined by on closed interval ab such that number 1 the n minus 1th derivative f n minus 1 কিভাবে প্রকাশ করা হয়? f n minus 1, ঠিক আছে, মাথার উপরে f n minus 1 each continuous on closed interval ab and number 2 the nth derivative nth derivative f n exist on open interval ab, ফার্স্ট ব্র্যাকেটকে ওপেন ইন্টারভ্যাল বলে,
ক্লোজড আর থার্ড ব্র্যাকেটকে ক্লোজড ইন্টারভ্যাল বলে। দেন there exist at least one value c a less than c less than b such that f of b equals to f of a plus b minus a f dash a plus 1 by 2 factorial b minus a whole square f double dashed a plus dot dot plus 1 by n minus 1 factorial b minus a whole to the power n minus 1 f n minus 1 of a plus 1 by n factorial b minus a whole to the power n fn c। ভালো করে দেখবে, স্টেটমেন্ট গুলো ভালো করে মুখস্থ করবে। স্টেটমেন্ট আছে লিখতে 3 নম্বরে, 2 নাম্বার 3 নম্বরে লিখতে আছে। টেলর সিরিজ, এটা টেলর থিওরেম, টেলর সিরিজ বলছে একটা ফাংশন যেটা ডিফাইন করা আছে একটা ক্লোজড ইন্টারভ্যালের উপরে। প্রথম কথা, ক্লোজড ইন্টারভ্যাল আর ওপেন ইন্টারভ্যালের মধ্যে পার্থক্য জানো? হ্যাঁ, কি বলছেন ম্যাম? না আমি ম্যাম। বলছি একটা ক্লোজড ইন্টারভ্যাল আর ওপেন ইন্টারভ্যালের মধ্যে কি ডিফারেন্স জানো? না ম্যাম। জানো না? আগে ডিফারেন্স জানো, না হলে বুঝতে পারবে না ব্যাপারটা কি ঘটছে এখানে। একটা ক্লোজড ইন্টারভ্যাল 1 2 নিলাম, এটাকে কি বলা হয়? ক্লোজড ইন্টারভ্যাল। একটা ওপেন ইন্টারভ্যাল 1 2 নিলাম, ওপেন ইন্টারভ্যালকে ফার্স্ট ব্র্যাকেট আর ক্লোজড ইন্টারভ্যালকে থার্ড ব্র্যাকেট দ্বারা ডিফাইন করা হয়। আমাকে একটা কথা বলো, ক্লোজড ইন্টারভ্যালে 1 আর 2, 1 আর 2 এর মধ্যে কেউ আছে? হ্যাঁ ম্যাম আছে 1.1 1.2। হ্যাঁ, এর মধ্যে ইনফাইনাইটলি many numbers belongs to this interval. Infinitely many numbers belongs to this interval. ব্যাপারটা, ঘটনাটা এটাই ঘটছে যে এর মধ্যে যত অসংখ্য নাম্বার রয়েছে 1 2 এই ইন্টারভ্যালের মধ্যে, তার সাথে 1 পয়েন্ট আর 2 পয়েন্টটাও বিলং করছে। কিন্তু ওপেন ইন্টারভ্যাল 1 2 আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে? বলছে এর মধ্যে ওই ইনফাইনাইটলি মেনি নাম্বারস বিলংস টু দিস ইন্টারভ্যাল, বাট 1 আর 2 ডাজ নট বিলংস টু দিস ইন্টারভ্যাল। ডিফারেন্সটা বোঝা গেছে? এখানে 1 আর 2 does not belongs to this interval, আর এখানে 1 2 belongs to।
এখানে যে কথাটা বলেছে, বলছে এফ ড্যাশ, এখানে ফাংশন যেহেতু, তাই একে এফ ড্যাশ মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এফ ডবল ড্যাশ মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এফ ট্রিপল ড্যাশ মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এটা বোঝায়। তাই যখনই n মাইনাস ওয়ান ডেরিভেটিভ বলা হয়েছে তখন তাকে ডিফাইন করছে কি এফ এন মাইনাস ওয়ান। বলছে কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে। আমি কন্টিনিউয়াস তোমাদের পড়াইনি, লিমিট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউটি আছে, ওটা আমি করাবো, স্টেটমেন্ট গুলো এগুলো বলে দিই তারপর ওটা করাবো। কন্টিনিউয়াস বলছে কন্টিনিউয়াস অন দিস, আর এন এর ডেরিভেটিভটা এক্সিস্ট করবে ওপেন ইন্টারভ্যালের মধ্যে। এক্সিস্ট করা মানে তার লিমিটটা হবে। যদি করে তাহলে তার স্টেটমেন্ট কি বলছে না, এ বি ইন্টারভ্যালের মধ্যে এমন একজন সদস্য আছে সি, বলছে সে কি ঘটনা ঘটবে না, এফ এফ অফ বি, এফ অফ বি মানে ইন্টারভ্যালের লাস্ট এলিমেন্ট, এফ অফ বি ইকুয়ালস টু এফ অফ এ, মানে এফ অফ এ মানে ফার্স্ট এলিমেন্ট, এফ অফ এ প্লাস বি মাইনাস এ মানে একটা ইন্টারভ্যালের লেন্থ 1 আর 2, তার ইন্টারভ্যাল কত 2 মাইনাস 1, তার লেন্থ কত 1, বেশিটা থেকে কমটা বিয়োগ দেব। একটা ইন্টারভ্যালে কম সংখ্যা আগে বসে তারপর বেশি সংখ্যা পরে বসে, 2,1 হয় না কখনো, ঠিক আছে। এবার বলছে বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল বি মাইনাস এর হোল স্কোয়ার এফ ডবল ড্যাশ এ প্লাস ডট ডট 1 মাইনাস এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এ বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 এফ এন মাইনাস 1 এ। বাট লাস্ট পার্টটা খালি দেখো, বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন এফ এন সি, এ নয় কিন্তু, এতক্ষণ ধরে সব এ ছিল, ফার্স্ট পয়েন্টেই ক্যালকুলেশন হচ্ছিল, কিন্তু ওইটা দেয়ার এক্সিস্ট একটা পয়েন্ট সি, এরকম অন্তত পক্ষে একটা এলিমেন্ট থাকবে যার জন্য এই ঘটনাটা ঘটবে। বোঝা গেছে? এই স্টেটমেন্টটাকে অনেক সময় কিভাবে দেয়, ঘুরিয়ে দেয়, কিরকম দেখো, বলছে let f be a function on closed interval a comma a plus h, a b নয় কিন্তু, h কি স্মল একটা ডিস্টেন্স, মানে একটা ভ্যালু যদি এখানে হয় 1, এইচটা হচ্ছে ধরো 1.1, মানে এইচ এর ভ্যালু 0.1 ধরেছি, খুব ছোট, আরো ছোট যদি নিতে পারো তাও ভালো, 0.0001, এরকম একটা এইচ এর ভ্যালু, মানে স্মল ডিস্টেন্স। মূল বক্তব্য হচ্ছে স্মল ডিস্টেন্স, এইচটা হচ্ছে স্মল ডিস্টেন্স, একটা ভ্যালু নিলাম, এ বি নিলাম না। বলছে তবে হ্যাঁ মনে রাখবে এইচ সবসময় গ্রেটার দেন 0 হবে, নেগেটিভ নেবে না কিন্তু ভুলেও, তাহলে এর থেকে কমে যাবে নেগেটিভ নিলে। such that নাম্বার 1 কি বলছে না, এফ এন মাইনাস 1 ইজ কন্টিনিউয়াস on a comma a plus h, and number 2 fn exists on open interval a comma a plus h, then there exist symbol হচ্ছে এটা উল্টো এ, ই at least there exists at least one number, সেখানে সি ছিল, এখানেও একটা আমি নাম্বার নেব, সেটা হচ্ছে থিটা, থিটার ভ্যালু হচ্ছে 0 লেস দেন থিটা লেস দেন 1, মানে থিটার ভ্যালু একটা সবচেয়ে ছোট একটা ফ্র্যাকশন ভ্যালু নিয়ে নিচ্ছি,
such that কি না এফ অফ এ প্লাস এইচ, সেখানে দেখো এফ অফ বি ছিল, এখানে লাস্ট ভ্যালু হচ্ছে এ প্লাস এইচ, তাই এ প্লাস এইচ নিয়েছি। এফ অফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এ প্লাস এইচ এর কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ এ প্লাস ডট ডট করে প্লাস h to the power n minus 1 by n minus 1 factorial f n minus 1 of a plus h to the power n by n factorial fn a plus theta h। সেখানে c ছিল লাস্ট, এখানে যেহেতু থিটা একটা নাম্বার এরকম নিয়েছি, যার জন্য a plus theta h একটা ছোট নাম্বার নিয়েছি, যেটা কোথায় আছে না where a less than a plus theta h less than a plus h হবে, এর মধ্যে বিলং করবে। হ্যাঁ, কি গো, হ্যালো, ম্যাম কি বললেন শুনতে পেলাম না। কোনটা বলো? ওই লাস্টে কিছু একটা জিজ্ঞেস করলেন। আমি বললাম এ প্লাস থিটা এইচ কি এ আর এ প্লাস এর মধ্যে বিলং করবে? এটা কি ঠিক হবে? হ্যাঁ ম্যাম ঠিক হবে। হ্যাঁ, কেন বলো দেখি, কেন? কারণ থিটা তো একটা ফ্র্যাকশন, আরে ফ্র্যাকশনের সাথে যোগ করলে তো ও এর থেকে ছোট হয়ে যাচ্ছে, এ প্লাস এইচ এর থেকে ছোট তো, তাই না? ও তো ইন্টিজার ভ্যালু নয়, থিটার ভ্যালু তো ইন্টিজার নয়, তাই থেকে যাবে। এবার বলি এই টেলর সিরিজের রিমাইন্ডার কোনটা? রিমাইন্ডার রিমাইন্ডার অফ টেলর সিরিজ, এই রিমাইন্ডার কোনটা? রিমাইন্ডারকে আর এন দ্বারা ডিফাইন করা হয়। রিমাইন্ডার হচ্ছে না হয় এইটা লাস্ট পার্টটা হচ্ছে রিমাইন্ডার, বুঝলে কিছু? যদি হ্যাঁ ম্যাম, রিমাইন্ডার হ্যাঁ বের করতে দেয় টেলরসের, তাহলে শুধু এইটা বের করবে, h টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল fn a প্লাস থিটা h, যেখানে থিটাটা হচ্ছে 0 লেস দেন থিটা লেস দেন 1। মনে থাকবে? এবার আমি বলি টেলরসের অঙ্ক কিভাবে আসে, সেটা কিভাবে আসে দেখো। এই যে থিওরিটা জানলে তার অঙ্ক কিভাবে আসে, লেখো। ইউজ টেলরস সিরিজ to prove that one plus x by 2 minus x square by 8 less than square root 1 plus x less than 1 plus x by 2 if x greater than 0। Solution.
আমি মিডিলটা যেটা আছে না সেটাকে এফ অফ এক্স ধরবো। ঠিক আছে, এর এফ ড্যাশ এক্স বের করবো 1/2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স, হ্যাঁ কি না? এফ ডবল ড্যাশ এক্স বের করবো, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কত বেরোবে? মানে ওইটা হবে 1 প্লাস এক্স মাইনাস হাফ। আমি এটাকে করিনি, ডেরিভেটিভ করিনি, বাইরে আমি ডি বাই ডি এক্স লিখে দিচ্ছি যেহেতু পরের লাইনে করব। ঠিক আছে, তাহলে কত হবে? -1/4 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3/2, হ্যাঁ কি না? কি গো, যা কথা বলে না। এফ ট্রিপল ড্যাশ এক্স থার্ড অর্ডার ডেরিভেটিভ কত হবে? পাওয়ার সামনে আসবে, মানে 3 দুনে 8, এখানে 3/4 দুনে 8, আর ওখানে হবে 1 প্লাস এক্স -1 করলে -5/2। তাহলে কি দাঁড়াচ্ছে? এবার দেখো, বাই টেলরস সিরিজ we have f of x equals to f of 0 plus x into f dash 0, কারণ x এর ভ্যালু 0 থেকে বেশি, 0 থেকে স্টার্ট হচ্ছে। f of 0 plus x into f dash 0 plus x square by 2 factorial f double dash 0 plus x cube by 3 factorial f triple dash c। সিটা কেন না, c belongs to একটা নাম্বার লাস্টে থাকে না 0, x, 0 থেকে স্টার্ট ওপেন ইন্টারভ্যালের মধ্যে, কারণ আমার তো এখানে এই রেঞ্জ দিয়েছে ইন্টারভ্যালটা, মানে 0 থেকে স্টার্ট মানে x 0, x হবে। এই তো x greater than 0। ম্যাম ম্যাম হ্যাঁ, বলছি এফ ড্যাশ এক্সটা -1/2 রুট ওভার 1/1 প্লাস এক্স হবে না? কোনটা বলো তো? এফ ড্যাশ এক্স। f dash x এইটা তো, এখান থেকে তো হ্যাঁ ম্যাম ওটা, ডেরিভেটিভ হয়ে চলে এলো। হ্যাঁ ম্যাম ওটা মাইনাস হবে না ফার্স্ট? মাইনাস হয়েছে বলে তো আমি ডিনোমিনেটরে নামিয়ে দিয়েছি আগে পাওয়ারটা, ও হ্যাঁ হ্যাঁ। এগুলো তো নামাইনি, ওই জন্য মাইনাস পাওয়ারে রেখেছি। হয়েছে? এবার এফ অফ 0, এখানে 0 বসাও, এফ অফ এক্স এ 0 বসাও, দিয়ে এখানে ভ্যালু বসাও, দিয়ে কত পাচ্ছ বলো? কত পাচ্ছ বলো? এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স হচ্ছে 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 প্লাস এফ এক্স ইন্টু এফ ড্যাশ 0। এফ ড্যাশ 0 মানে এখানে বসাও, এক্স এর ভ্যালু 0 বসাও, তাহলে হাফ হবে, প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ 0 কি ছিল? এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ 0, ডবল ড্যাশ 0 বসাও, এখানে -1/4, আর এখানে ছিল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে? -x²/8, তাই তো? আমি ডিরেক্ট লিখে দিচ্ছি -x²/8 প্লাস, তারপর হ্যাঁ 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 হ্যাঁ,
এবার ট্রিপল ডেরিভেটিভে দেখো এখানে সি আছে, এখানে আর জিরো বসাবো না, ট্রিপল ডেরিভেটিভে সি বসাবো এক্স এর জায়গায় এখানে। তাহলে 3/8 আগে কত ছিল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 তো, হ্যাঁ কি গো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6, তাহলে 6 হলে কত, এখানে 3/8 আছে, 8 6 48, তাহলে 3/48। চলো তাহলে কত হচ্ছে দেখো, তাহলে একটা কেটে যাবে 3, তাহলে হবে তোমার এক্স কিউব বাই 16 ইন্টু 1 প্লাস সি হোল টু দি পাওয়ার 5/2, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে পার্টটা আমি লাস্টের পার্টটা লিখেছি, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, মানে গ্রেটার দেন 0 না লেস দেন 0? হ্যাঁ বুঝতে পারছো না? এক্স পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আচ্ছা সি পজিটিভ না নেগেটিভ? সি পজিটিভ না নেগেটিভ? আরে সি কোথায় ছিল, বিলংস টু 0, x যে, তাহলে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ হবে। পজিটিভ হবে, তাহলে এই পুরোটা পজিটিভ, তাহলে এক্স কিউব বাই 16 ইন্টু 1 প্লাস সি হোল টু দি পাওয়ার 5/2, এইটা পুরোটা গ্রেটার দেন 0। তাহলে আমি এখানে লিখতে পারি সিন্স দিস দেন root 1 plus x greater than 1 plus x by 2 minus x square by 8, হ্যাঁ কি না? এর সাথে একটা পজিটিভ পার্ট যোগ করলে সমান হচ্ছে, আমি যদি এই পজিটিভ পার্টটা যোগ না করি তাহলে এই পার্টটা বড় না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে এই লজিকটা আমি লিখতে পারি গ্রেটার দেন দিস, হ্যাঁ কি না? আবার দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এগেইন by Taylor series, f of x equal to f of 0 plus x into f dashed 0 minus plus x square by 2 factorial f double dashed d, dটা কোথায় আছে না, where d belongs to 0, x, কোথায় আছে 0, x, ঠিক আছে? সেখানে সি একবার ধরেছিলাম, আবার একটা নাম্বার নিলাম 0, x। এবার এফ অফ এক্স হচ্ছে 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এক্স বাই 2 মাইনাস কত হয়েছিল এক্স স্কোয়ার বাই 8, এক্স স্কোয়ার বাই 8 হবে না, সেখানে 0 বসিয়েছিলাম, এখানে ডি বসাবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কত ছিল জানো, এইটা ছিল, তাহলে মাইনাস এক্স বাই 8 1 প্লাস ডি, তাই তো কি গো, 1 প্লাস ডি হোল টু দি পাওয়ার 3/2, হ্যাঁ কি না? কি গো, আমাকে একটা কথা বলো, এইটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ ম্যাম। পজিটিভ। আচ্ছা এইটা থেকে একটা পজিটিভ ভ্যালু বিয়োগ করতে এর সাথে সমান হচ্ছে, তাহলে কি আমি লিখতে পারবো না 1 প্লাস এক্স
লেস দেন 1 প্লাস এক্স বাই 2 লেখা যায়, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। লেখা যায়। এটা নাম্বার 2। কম্বাইনিং 1 and 2, combining 1 and 2 we get, তাহলে কি হবে? 1 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 8, এক্স স্কোয়ার বাই 8 লেস দেন রুট 1 প্লাস এক্স লেস দেন 1 প্লাস এক্স বাই 2 প্রুভড, হ্যাঁ কি না? হয়েছে? কি গো? হ্যাঁ ম্যাম, এটা একটু টুকছে, একটু ওয়েট করুন। আচ্ছা, হয়েছে, কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমাদের সিলেবাসে দেখো আছে সিরিজ অফ এক্সপোনেনশিয়াল। সিলেবাস দেখো, যদি থাকে দেখতে পাবে ওখানে আছে সিরিজ ফর এক্সপোনেনশিয়াল, মানে হ্যাঁ এক্সপোনেনশিয়াল ম্যাম। একটা ফাংশন আর কি আছে, দেখবে সিরিজ ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, সিরিজ ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কোনটাকে বলে সেটা জানতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, ই টু দি পাওয়ার ই, এই কথাটা যদি এইটা যদি থাকে দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? এই এক্সটা হচ্ছে, এই যে মাথায় এক্স আছে, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, বিলংস টু আর, ক্যাপিটাল আর, মানে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার। এই এক্সপোনেনশিয়াল ফাংশনের সিরিজ কি? সিরিজ বের করতে বলেছে, যেরকম টেলর সিরিজ তুমি দেখলে, ঠিক আছে? এরকম সিরিজ তোমাকে ডিফাইন করতে বলবে, যে এরকম বলবে রাইট ডাউন দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন, সিরিজ ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, 5 নাম্বারের। তুমি যেভাবে করতে পারো, বাই টেলর সিরিজ দিয়েও করতে পারো ইউজিং, কারণ তুমি জানো টেলর থিওরেম পড়ানো হয়েছে, সেটা লাগিয়ে করতে পারো। সেটা কিভাবে করবে আমি বলে দিই। আমি ধরে নিচ্ছি লেট অফ দিস এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স,
comma x belongs to real number set. For all n belongs to capital N. Capital N মানে set of natural number. জন্য fn of x equal to e to the power x হবে, কারণ e to the power এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ও e to the power x, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ও e to the power x, তাহলে fn n এর অর্ডার ডেরিভেটিভ ও e to the power x হবে, হ্যাঁ কি না? কোনো চেঞ্জ হবে না? হ্যাঁ ম্যাম। কি গো? হ্যাঁ ম্যাম। ফর অল x belongs to r, ফর অল হচ্ছে উল্টো এ সিম্বল। আচ্ছা, বাই টেলরস সিরিজ, by Taylor's series for a non-zero x belongs to r এর জন্য সিরিজটা কি দাঁড়াবে? ইন্টারভ্যাল কি নিচ্ছি তাহলে? 0 to x, কিন্তু তাহলে f of x equal to f of 0 plus x into f dashed 0 plus x square by 2 factorial f double dashed x f double dashed 0 plus dot dot x to the power n minus 1 by n minus 1 factorial f n minus 1 of 0 plus rn of x. rn কি না, where রিমাইন্ডার, যেটা আমি বলে দিয়েছি আগে, rn of x equal to x to the power n by n factorial into fn into theta x for some real number theta satisfying theta কি আমি বলে দিলাম, theta 0 to satisfying 0 less than theta less than 1, আগেই বলা আছে theta কি, ঠিক আছে? বেশ, আচ্ছা আমাকে একটা কথা বলো, লেখো সিন্স, লিখে নাও, আমি জিজ্ঞেস করছি, সিন্স ফর অল n belongs to natural number fn of x exists for all real x, the right hand side মানে ডান দিকে যে পোর্শনটা আছে, মানে f of 0 এই যে পোর্শনটা পুরোটা, রাইট হ্যান্ড সাইড in above equation takes the form of an infinite series as n tends to infinity. The infinite series will be converges. The infinite series will be converges to f of x then limit
n tends to infinity Rn equals to লিমিট n tends to infinity Rn কত ছিল x to the power n by n factorial fn theta x, হ্যাঁ কি না? ভ্যালু 0, নিচে n আছে, ইনফিনিটি বসলে 0 হয়ে যাবে। Now Rn equal to x to the power n by n factorial e to the power theta x. কি বলেছে না, যদি দেখো ভালো করে পড়ো, আমি বলছে fnটা এক্সিস্ট করেছে ফর অল রিয়েল ভ্যালুজ এর জন্য। এই ইকুয়েশনের ডান দিকটা একটা ইনফাইনাইট সিরিজের ফর্মে এসছে, যেখানে n টেন্ডস টু ইনফিনিটি। বলছে এই ইনফাইনাইট সিরিজটা কনভার্জ করবে টু এফ অফ এক্স এ কিছু নন জিরো রিয়েল নাম্বারের জন্য, যেটার জন্য লিমিটটা 0 হবে। কিছু নন জিরো রিয়েল নাম্বারের জন্য কনভার্জ করবে, যেটার জন্য রিমাইন্ডারটা 0 আসবে। কারণ সিকোয়েন্স পড়েছো, সিরিজ পড়েছো, সেখানে লিমিট ইউএন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন ইকুয়ালস টু 0 কনভার্জ করেছিল। তাহলে এখানে কনভার্জ করবে যদি এটা আসে। এবার Rn অ্যাকচুয়ালি কি ছিল? x টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার থিটা x। এইটা ছিল আমাদের। থিটা x কেন না, এই fn থিটা x, তুমি fn মানে আমি কত বের করেছিলাম? e টু দি পাওয়ার x, x এর জায়গায় থিটা x বসালে e টু দি পাওয়ার থিটা x হবে। তাই আমি এখানে fn থিটা x এর জায়গায় e টু দি পাওয়ার থিটা x লিখেছি। লিখতে পারি কারণ fn x সমান e টু দি পাওয়ার x। Let un equals to mod x to the power n by n factorial, যেখানে x not equals to 0 কিন্তু। Then তাহলে un plus 1 by un equal to কত হবে? এগুলো সব সিকোয়েন্সে পড়ে নিয়েছো, তাড়াতাড়ি বলো। তাহলে mod x n plus 1 by n plus 1 factorial into n factorial by mod x to the power n, তাহলে mod x by n plus 1। তাহলে আমি যদি বোথ সাইড লিমিট নিই, নিচে n আছে, তাহলে তার ভ্যালু এসে দাঁড়াবে কি? ভ্যালু কি দাঁড়াবে? 0। লিমিট n tends to infinity mod x by n plus 1 equals to 0। কি গো? তাহলে লিমিট কি দাঁড়ালো? লিমিট n tends to infinity un equals to দাঁড়াচ্ছে 0। For all real x e to the power theta x is bounded hence limit n tends to infinity mod Rn equals to 0। For all real x not equals to 0, implies limit n tends to infinity Rn equals to 0 for all
এক্স নট ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে? নাও ফ্রম 1 implies, 1 নম্বর সমীকরণ কোনটাকে দিয়েছি? এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে f of x মানে e to the power x equals to from 1 e to the power x equals to f of 0 মানে হচ্ছে 1 x into f dashed মানে x x square by 2 factorial x cube by 3 factorial plus dot dot করে x to the power n by n factorial plus dot dot converges to e to the power x। আমি e to the power x লিখেছি, এটা লেখার দরকার নেই। ডবল e to the power x equal to this। For all x belongs to real number। তাহলে e to the power x এর সিরিজ কি হলো? e to the power x এর সিরিজ কি দাঁড়ালো? এটা e to the power x equal to 1 plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus dot dot করে x to the power n by n factorial plus dot dot যেহেতু ইনফাইনাইট সিরিজ। আমি কি দেখালাম অ্যাকচুয়ালি? এই সিরিজটা আমার ছিল বাই টেলরস এর ক্ষেত্রে পেয়েছিলাম। আমি আর এন রিমাইন্ডারকে 0 দেখালাম। এইটা আমি ভাষায় লিখেছিলাম যে এর ভ্যালুটা 0 দেবে, কনভার্ট করবে এইটা। যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে এই ভাষাটাকে অ্যাভয়েড করতে পারো। তুমি কি করবে? ডিরেক্ট এখানে চলে যাবে, এই পর্যন্ত অ্যাভয়েড করতে পারো আগের থেকে। তুমি ডিরেক্ট এখানে চলে আসবে, এইটা তোমাকে করে দেখাতে হবে যে এর ভ্যালুটা 0 এসে দাঁড়াচ্ছে। তারপরে তুমি ফ্রম 1 এ ঢুকে যাবে, 1 নম্বর সমীকরণে ঢুকে যাবে, তখনই বসে যাবে। এইগুলো এক্স কি করে পাচ্ছি না? তুমি জানো যে আমি এই যে ডেরিভেটিভ করেছি এফ অফ এক্স, এফ ড্যাশ এক্স হলে ই টু দি পাওয়ার এক্স, সেখানেই 0 বসিয়ে দাও। তাহলে 0 বসালে ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, শুধু এক্স থাকবে। এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ 0, এফ ডবল ড্যাশ এক্স মানে কত? ই টু দি পাওয়ার এক্স, সেখানে তুমি 0 বসিয়ে দাও, তাহলে 1 হবে। তাই এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে করে আমি বসিয়ে গেছি। কে বুঝতে পারোনি বলো? না ম্যাম, বোঝা গেছে। বোঝা গেছে? এই ভাষাটাকে এই ভাষাটাকে যদি খুব অসুবিধা হয় এই ভাষাটাকে অ্যাভয়েড করে দিয়ে জাস্ট 2-3 কথা লিখে দেবে যে ফর অল রিয়েল নাম্বারের জন্য এইটা ইনফাইনাইট একটা সিরিজ এক্সিস্ট করছে, দ্যাটস ইট। এখানে ছেড়ে দাও, তারপরে তুমি এখানে বেরিয়ে আসো। না হলে খুব যদি অসুবিধা হয় ওটা পুরোটা ছেড়ে দিয়ে আর এন ইকুয়াল টু ধরে নিয়ে বেরিয়ে এসো এখানে। তোমার মূল বক্তব্য হচ্ছে তোমাকে রিমাইন্ডারটা 0 দেখাতে হবে, ব্যাস, সোজা কথা। তুমি বাই সিকোয়েন্স দেখিয়ে দাও। আমি দুটো কথা তোমাদেরকে দেখিয়েছি, হয় ওটা নয় এটা, দুটো কথা দেখিয়ে বেরিয়ে আসো। তোমার ওইটা দেখানো হলে তুমি পরপর তুমি দেখাতে পারবে। আর তোমার যদি মনে হয় যে এই জায়গাটায় আমার একটু লেন্দি করলে ভালো হতো, তাহলে এক কাজ করো, তুমি এইখানে কি করবে, এফ ড্যাশ একটা বের করবে ই টু দি পাওয়ার এক্স, এফ ডবল ড্যাশ এক্স বের করবে ই টু দি পাওয়ার এক্স, ডট ডট করে এফ এন এক্স ই টু দি পাওয়ার এক্স। এটা তুমি বের করে রাখতে পারো খাতায়, কারণ তোমার যদি বুঝতে অসুবিধা হয় এই ডবল ড্যাশ জিরোর ভ্যালু কোত্থেকে পাবো, তাহলে ডবল ড্যাশ এক্স এর জায়গায় ওখানে 0 বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে। এফ ট্রিপল ড্যাশ এক্স এক্স এফ ড্যাশ 0 তুমি এখান থেকে পেয়ে যাবে। এখানে দুটো করে রাখতে পারো, দুটো লাইন তোমার সুবিধার্থে, তাহলে তুমি বসাতে পারবে। বোঝা গেছে এক্সপোনেনশিয়াল ফাংশন? হ্যাঁ ম্যাম। বেশ, তারপরে আমি আসি তোমাদের। তারপরে দেখো ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, সিরিজ ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে না? লেখো সিরিজ ফর ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশন কোনগুলোকে বলে?
আমরা সবাই জানি sin x, cos x, tan x, cot x, sec x, cosec x। কি গো, এগুলো তো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। আমি প্রথমে এই সিরিজটা দেখাবো। এইটার সিরিজ কি দেখো, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কিন্তু আমাদের কারোর জানা ছিল না, জেনে নিলাম, তোমাদের কাছে জানা হয়ে গেল। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে এক্স এন বাই এন ফ্যাক্টোরিয়াল। আর এই সিরিজগুলো সবসময় মনে রাখবে, সেটা ট্রাইগোনোমেট্রিক হোক, এক্সপোনেনশিয়াল হোক, এগুলো সবই ইনফাইনাইট সিরিজ। এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইনফাইনাইট সিরিজ, তাই লাস্টে ডট ডট দিয়েটা ভুলবে না, দেওয়াটা উচিত। ঠিক আছে, বেশ। এবার ইনফাইনাইট সিরিজ আমি সাইন এক্স এ যাব। সাইন এক্স কি বলছে দেখো, আমি সিমিলারলি আমি ধরে নেব লেট এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। সেখানে ই টু দি পাওয়ার এক্স ধরে নিয়েছিলাম, এখানে সাইন এক্স ধরে নেব। ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, বেশ। এটা আমি করে করে দেখাবো। দেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। কত হবে সাইন এক্স এর ডেরিভেটিভ কি গো? cos x cos x, বা f ডবল ড্যাশ এক্স cos x এর ডেরিভেটিভ minus sin x মাইনাস সাইন এক্স। আচ্ছা, f ট্রিপল ড্যাশ এক্স এক্স মাইনাস minus cos x cos x। একটা জিনিস খেয়াল করো, আমরা একটা লজিক পাচ্ছি না খুঁজে। কি লজিক? না, একবার cos একবার সাইন, একবার cos একবার সাইন, ঘুরছে না একবার এরকম করে? আমরা কোনোভাবে কোনো অঙ্কে এভাবে পাবো না। ই টু দি পাওয়ার এক্স কি প্রত্যেকটাতে সেম ছিল, তাই বেঁচে গেছি। কিন্তু এইগুলোতে সেম নেই, কিন্তু সেম করে নিতে হবে আমাকে। কিভাবে করব দেখো। আচ্ছা, আমি cos x কে কি লিখতে পারি sin পাই বাই 2 প্লাস এক্স? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ম্যাম। লেখা যায়, ব্যাস। মাইনাস সাইন এক্স কে কি আমি লিখতে পারি সাইন পাই প্লাস এক্স? হ্যাঁ ম্যাম। লেখা যায়। আচ্ছা, মাইনাস কস কে কি আমি লিখতে পারি সাইন 3 পাই বাই 2 প্লাস এক্স? হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। লেখা যায়। মানে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। কোয়াড্রেন্ট চেঞ্জ হচ্ছে। প্রথমটা ছিল ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর 90 ডিগ্রি আছে, 90 ইন্টু 1, তাই সাইনটা কস হয়ে যায়। তাই কসকে আমি চেঞ্জ করে এইভাবে লিখতে পারি সাইন 90 প্লাস এক্স। দ্বিতীয়টা পাই প্লাস এক্স মানে 180 প্লাস এক্স, মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাই নেগেটিভ চিহ্নকে আমি থার্ড কোয়াড্রেন্টে কভার করে দিয়েছি, তাই মাইনাস উঠে গেছে। এবার যেটা মাইনাস কস এসছে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টেও সাইন নেগেটিভ, কিন্তু এখানে 90 ইন্টু 3 আছে, তাই সাইনটা কস হয়ে যায় চেঞ্জ। এগুলো সবার মনে আছে? একটু এইবারে একটু মনে পড়েছে, এই কোয়াড্রেন্টটা একটু বলে দিন না, ভুলে গেছি। কোয়াড্রেন্ট, হ্যাঁ এই হ্যাঁ ম্যাম। কোয়াড্রেন্ট না জানলে এটা বুঝতে পারবে না। কোয়াড্রেন্টটা মেন এখানে। এখানে কোয়াড্রেন্ট হচ্ছে অল সাইন ট্যান 10 কস। সাইন আর কোসেক এখানে পজিটিভ, ট্যান কট পজিটিভ, কসেক পজিটিভ। এই দুটো কিন্তু পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আবার এই দুটো এখানে পজিটিভ, আর এই দুটো এখানে পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে অল পজিটিভ, সবাই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্ট। এইগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি করে।
এটা 90, এটা 90, এটা 90, টোটালটা হচ্ছে 360। আর সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখবে, ক্লকওয়াইজ ডিরেকশনে নেগেটিভ হয়ে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ডিরেকশনের। ঠিক আছে, বেশ। এবার আমি cos x, আমি বললাম সাইন 90 প্লাস এক্স। 90 প্লাস এক্স মানে কি, 90 থেকে কিছু বেশি, 90 ডিগ্রি থেকে প্লাস এক্স মানে কিছু বেশি, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। বেশ, তাহলে প্লাস। এবার 90 ইন্টু কিছু নেই মানে 1 আছে এখানে। যদি 90 এর সাথে অড সংখ্যা গুণ থাকে তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে কস হয়, কস চেঞ্জ হয়ে সাইন হয়, ট্যান চেঞ্জ হয়ে কট হয়, কট চেঞ্জ হয়ে ট্যান হয়, সেক কোসেক হয়, কোসেক সেক হয়। চেঞ্জেস যদি 90 ইন্টু অড নাম্বার থাকে, কস হয়ে গেল। এপাশে কে আছে? এক্স। চোখ বন্ধ করে এক্স বসিয়ে দাও। তাই আমি cos x এর জায়গায় এইটা লিখতে পেরেছি, নাহলে লিখতে পারতাম না। ধরো থার্ড কোয়াড্রেন্ট, আমি এইটা লিখেছি তো মাইনাস সাইন এক্স কে, দেখো সাইন পাই প্লাস এক্স, পাই মানে কত? 90 ইন্টু 2। 90 এর সাথে যদি ইভিন সংখ্যা গুণ থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, যে আছে যে সেই থাকবে, সাইন এক্স। 180 থেকে বেশি পাই প্লাস এক্স মানে কি 180 পুরোটা আর এক্স মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাই মাইনাস পেজ, তাই এখানে মাইনাস পাবে। কে বুঝতে পারছো না? কি গো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? বেশ, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমি ছিলাম কোথায়? হ্যাঁ, এই জায়গাটা ছিলাম। এবার আমার লাগবে কি, ম্যাম একটা ম্যাম জিনিস খেয়াল বলছি করো। হ্যাঁ, ম্যাম বলছি অ্যাকচুয়ালি মাইনাস সাইন এক্স গুলো যে এটা ছিল, অ্যাকচুয়ালি মাইনাসটাকে রিমুভ করার জন্য কি এই কোয়াড্রেন্ট গুলোকে কাজে লাগানো হয়েছে? হ্যাঁ, কোয়াড্রেন্ট গুলোকে কাজে লাগানো হয়েছে, এটা মাইনাসটাকেও। আর একটা কথা হচ্ছে, আমি দেখো সাইন, এখানে সাইন, একটা সাইন, মানে আমি একই লোকের মতন দেখতে খুঁজে নিচ্ছি, ও সাইন আচ্ছা সাইন আচ্ছা, সাইন ঠিক আছে। নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, বাদ বাকি সব ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যে ডট ডট দিয়ে এফএনটা লিখবো, এই যে এনে ধরা ডেরিভেটিভটা করবে, সাকসেসিভ ডেরিভেটিভটা যে হচ্ছে এফএন এক্সটা আমি লিখবো, তাহলে কি লিখবো? সাইন, একটা জিনিস খেয়াল করো, যখন f1 ছিল মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল, তাহলে 1 ইন্টু পাই বাই 2, যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তখন 2 পাই বাই 2, থার্ড অর্ডার ডেরিভেটিভ 3 পাই বাই 2, তাহলে n পাই বাই 2 প্লাস এক্স। ভেরি সিম্পল, হ্যাঁ কি হ্যাঁ না? হ্যাঁ ম্যাম। ভেরি সিম্পল, এনে ধরা ডেরিভেটিভ খোঁজা সিম্পল, শুধু আমাকে দেখে নিতে হবে কোন হ্যাঁ ছকে আসছে। বুঝতে পেরেছো? কোন ছকটা মেনটেন করছে। তাই আমি এইগুলো আমি কোয়াড্রেন্ট হিসাবে একটা জায়গায়, আমি যখনই দেখছি একবার কস একবার সাইন, একবার কস একবার সাইন, তার সাথে প্লাস মাইনাস আসছে, তাহলে আমাকে একই দিকে একটু করে নিতে হবে যাতে আমি এফএনটা ঠিক করে বসাতে পারি। এনে ধরা ডেরিভেটিভটা ঠিক করে বের করানোটাই বুদ্ধিমানের কাজ, কারণ ওটাই আমার লাগবে, তো ওটাই তো রিমাইন্ডার। বুঝতে পেরেছো? ওটাই রিমাইন্ডার টেলর্স থিওরেমের। বুঝে গেছে? এবার চলো আমি বাই টেলর্স থিওরেম ফর্মুলা বসাও। বাই টেলর্স থিওরেম
ঠিক আছে? কি ছিল? না f of x equal to f of 0 plus x into এই ফর্মুলা মুখস্থ করে নেবে। x square by 2 factorial f double dash 0 প্লাস ডট ডট করে x to the power n minus 1 by n minus 1 factorial f n minus 1 পেনের কালি এ কি চার্জ কি শেষ হয়ে যাচ্ছে না কি জানি লেখা হচ্ছে না n minus 1 of 0 প্লাস rn of x rn টা কি where rn of x rn টা রিমাইন্ডারটা আমি কত লিখবো x to the power n n factorial fn theta x ঠিক আছে এবার দেখ আর এটা তো আমি জানি where 0 less than theta less than 1 ব্যাস কি গো হয়ে গেছে আচ্ছা আমাকে একটা কথা বলো f of 0 সমান কত নাও f of 0 equal to 0 0 sin 0 এর ভ্যালু 0 ঠিক আচ্ছা f ড্যাশ 0 এর ভ্যালু কত 1 1 f ডবল ড্যাশ 0 দেখো ওখানে বসাও ডবল ড্যাশ 0 0 হবে sin 0 0 হ্যাঁ এ হ্যাঁ ম্যাম 0 হবে 0 f ট্রিপল ড্যাশ 0 -1 হবে -1 গুড ভেরি গুড আচ্ছা কি দাঁড়াচ্ছে দেখো কি দেখতে পাচ্ছ তুমি তিনজন ঘুরে ফিরে আসছে একটা 0 একটা 1 আর একটা -1 এই তিনটা লোকই ঘুরে ফিরে আসবে আর কেউ আসবে না এখানে হ্যাঁ কি না হ্যাঁ ম্যাম হ্যাঁ দেন ডট ডট তাহলে এফ এন 0 কি দাঁড়াবে এফ এন 0 কি দাঁড়াচ্ছে এফ এন 0 এইটাই দাঁড়াচ্ছে সাইন এন পাই বাই 2 হ্যাঁ কি না এইটা 0 দেবে কখন না যখন এন ইজ ইভেন ঠিক কিনা বলবে এনটা যদি ইভেন হয় তাহলে 0 দেবে হ্যাঁ কি না কি গো হ্যাঁ ম্যাম আর এনটা যদি অড হয় এবার দেখো একটা জিনিস খেয়াল করো এখানে তিনজন আসছে মানে ইভিন আর অটের মধ্যে সীমাবদ্ধ নেই কিন্তু এখানে দুটো যদি থাকতো ইভিন আর অড হতো এখানে তিনজন আসছে তাহলে 1 কখন হবে খুব চাপের আমি আগে এখানে দেখে নি তোমাদেরকে দেখাই 1 কোন জায়গায় দিচ্ছে পাই বাই 2 তে দিচ্ছে অ্যাঙ্গেল যখন পাই বাই 2 প্লাস এক্স আচ্ছা যখন 3 পাই বাই 2 প্লাস এক্স সেটা কত দিচ্ছে -1 দিচ্ছে ঠিক ঠিক তো হ্যাঁ ম্যাম হ্যাঁ আচ্ছা এখানে তাহলে আমি কোন দিকে যাব বলছে n এর ভ্যালু যদি 4k প্লাস 1 হয় k ইন্টিজার তখন 1 দেবে আর -1 কখন দেবে যখন n এর ভ্যালু 2 বেশি হবে 4k প্লাস 3 k ইজ ইন্টিজার বসিয়ে দেখে নাও যে কোনো ভ্যালু এইটা মনে রাখতে হবে
4k + 1 4k + 3 যখনই একটা স্টেপ বেশি হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে 4k + 3 কেন করলাম বলো তো? এই দেখো 1 দিচ্ছিল 1 এ f ড্যাশড মানে ফার্স্ট অর্ডারে আর -1 দিচ্ছে 3 এ মানে গ্যাপ কত 1 না 2 গ্যাপ না হ্যাঁ হ্যাঁ ম্যাম 3 2 ম্যাম। গ্যাপে 1 আর -1 দিচ্ছে না তাই আমি 2 গ্যাপ রেখে দিয়েছি চালাকি করে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমি fnটা বের করে নিলাম তাহলে sin x সমান কত হবে তাহলে আমি যদি বলি ফ্রম 1 এক নম্বর সমীকরণ আমার এইটা দিয়ে দাও তাহলে আমি তো f of 0 f dash 0 সব বের করে নিয়েছি তাহলে ওইগুলো বসাও তাহলে ফ্রম 1 implies sin x ইকুয়াল টু কত হবে আমাকে বলো f of 0 তো 0 তাই তো x f of 0 minus 0 x³ / 3 হ্যাঁ x minus x³ / 3 factorial plus x⁵ plus 5/5 factorial মাইনাস প্লাস মাইনাস আসছে না প্লাস x⁴n/n ফ্যাক্টোরিয়াল সাইন আমি rnটা লিখে দিচ্ছি rnটা বের করব পরে rnটা এখানে লিখে দিচ্ছি যেহেতু তোমার ছিল তাই rnটা আমি লিখে দিলাম এখনো বের করাইনি rn এর ভ্যালু 0 ঠিক আছে এবার rnটা বের করব নাও এটা 2 নম্বর সমীকরণ দাও নাও mod rn equal to modulus x⁴n/n factorial sin আমার ক্লাস আছে পড়ানো আছে আবার 6:30 থেকে আজকে আমি জানি না কি করবো খুঁজে পাচ্ছি ঠিক আছে এদেরকে ছাড়লে আরেকটা ব্যাচ আছে আচ্ছা মডিউলাস rn equal to মডিউলাস x⁴n/n factorial sin n π/2 প্লাস থিটা এক্স ঠিক তো এটার ভ্যালু বের করব ঠিক আছে আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবে এইখানে আমি লিখে দিচ্ছি খাতার ডান দিকে লিখবে এটা লিখতে হয় sin x ভ্যালু -1 less than or equal to sin x less than or equal to 1 sin x এর মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকে মনে থাকবে sin x -1 থেকে 1 এর মধ্যে থাকে ঠিক আছে এই এক্সটা তার অ্যাঙ্গেল যাই হোক না কেন সাইন -1 থেকে 1 এর মধ্যে থাকবে ক্লিয়ার তাহলে আমি এখানে লিখতে পারি সিন্স sin nπ/2 প্লাস থিটা এক্স মডিউলাস লেস দেন অর ইকুয়াল টু 1 সো এখানে আমি লিখতে পারি লেস দেন অর ইকুয়াল টু x⁴n/n ফ্যাক্টোরিয়াল কারণ এটা 1 লেস দেন অর ইকুয়াল টু 1 ঠিক আছে কি গো এবার বোথ সাইড n নাও লিমিট n টেন্ডস টু ইনফিনিটি rn equals to limit n tends to infinity x⁴n/n factorial equals to 0 x টা পজিটিভ নট ইকুয়ালস টু 0 পাশে কি লিখবে এটাও একই রকম আমি ডিরেক্ট আচ্ছা এটা ডিরেক্ট না বের করে আমি un ধরে বের করে দিচ্ছি দাঁড়াও তাহলে সুবিধা হবে বুঝতে এটা না লেখো লেট un ইকুয়ালস টু আগের অঙ্কটার মতন এরকম ধরে নেবে আমি আগে করেছিলাম বলে করলাম না ঠিক আছে চলো করে দিচ্ছি un প্লাস 1 হচ্ছে মড x n plus 1 by n plus 1 factorial. Now un plus 1 by un mod x⁴n plus 1 by n plus 1 factorial into n factorial by mod x⁴
n, ঠিক আছে? তাহলে কি থাকবে? mod x by n plus 1, হ্যাঁ কি না? এবার লিমিট নাও, n tends to infinity un plus 1 by un। এটা সিকোয়েন্সের প্রথম থিওরি যে লিখিয়েছিলাম সেখান থেকে এই থিওরিটা কাজে লাগছে, ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি therefore limit n tends to infinity un equals to 0, hence limit n tends to infinity mod rn equals to remainder 0, ঠিক আছে? for all real x not equals to 0, hence from আচ্ছা লেখো from 2, hence না লিখে from 2 implies sin x equal to x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial minus dot dot, which is the required series of sin x। ম্যাম আগের পেজটা একটু নিয়ে যান। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট হোল্ড করো। তোমাদের হলদিয়াতে কিছু থাকুক না থাকুক মশা প্রচুর আছে, জানো তো সুচরিতা? কি আর করবেন ম্যাম? হ্যাঁ সেটাই, সে আর কি আর করা যাবে। গুড নাইট জেলে বসুন। হ্যাঁ সেটাই আমি জানলাম। এখন ডেঙ্গি হচ্ছে না প্রচুর? হ্যাঁ ম্যাম, সাবধানে থাকুন মশার সেই হাত তো, মশা প্রচুর, হোস্টেলে আরো বেশি বোধ হয়। তোলা কমপ্লিট হয়েছে? ম্যাম হ্যাঁ ম্যাম। আজকের এতটাই থাকুক। আজকে এতটা থাকুক। হ্যাঁ ম্যাম অনেক হয়ে গেছে। আরে লগারিদমিক ফাংশন ছিল তবে গিয়ে ইউনিট 1 টা শেষ হয়ে যেত। না ম্যাম আজকের এতটাই থাকুক, অনেকটা প্র্যাকটিস করতে হবে। অনেকটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে টাস্ক দিয়ে দিই। আমি sin হুম। x করিয়েছি, তোমাদের কাজ হবে cos x কে এক্সপান্ড করা। ঠিক আছে? cos x কে এক্সপান্ড করা কাজ হবে। ঠিক আছে? ওকে ম্যাম ঠিক আছে। cos x কে বের করতে হবে। cos x এর সিরিজ বের করবে। sin x টা মেইনলি দেয়। ঠিক আছে? যেগুলো করলে সেইগুলো একটু দেখবে ভালো করে। sin x, e টু দি পাওয়ার x এগুলো ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু। আর লগটা না হলে পরে বলবো, ঠিক আছে? প্র্যাকটিস করবে এগুলো। এগুলো কিছু নেই গো, সবটা তো ওই টেলরস থিওরেমের সিরিজে ফেলছে, দিয়ে ডেরিভেটিভ করছে 2 বার 3 বার করে, দিয়ে এনে দড়ার আনছে। আচ্ছা তারপরে কি করছে, ওইগুলো টেলরস সিরিজের এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, দিয়ে প্রত্যেকটাতে 0 বসিয়ে ভ্যালু বের করবে, দিয়ে তার ভ্যালু এনে দড়ারের ভ্যালু পেয়ে যাবে, দিয়ে বের করে rn কে 0 দেখাতে হবে। ব্যাস, ওখানে কমপ্লিট। একই ধাঁচে অঙ্কগুলো হচ্ছে কিন্তু। ঠিক আছে? আচ্ছা হোক, এইটা থাকবো, আমি লগারিদমিক পরে করব।
আচ্ছা নেক্সট ক্লাস কবে হবে সেটা আমাকে